রাতের শান্ত জঙ্গলের মাঝে একটা পুরনো কেবিন, আর সেখানেই শুরু হয় দুঃস্বপ্ন। একজন বৃদ্ধ নিচে বেসমেন্টে নামতেই হঠাৎ অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে আসে ভয়ানক কিছু। একটা বিকৃত অমানসিক দানব মুহূর্তে সে বৃদ্ধকে টেনে নিয়ে যায় নিচের অন্ধকারে। বনের নীরবতা ভেদ করে শুধু শোনা যায় তার শেষ চিৎকার। এবার দৃশ্য আসে কিছু যুবক যুবতীর দিকে, জুসিয়া, জুলিয়া, বার্টেক আর গাভি। তারা প্রযুক্তি আসক্তি থেকে মুক্ত থাকার জন্য ক্যাম্পে এসেছে, কিন্তু তারা জানেই না এই বনে এমন কিছু লুকানো আছে যা মানুষ নয়। বার্টেক দল থেকে একটু দূরে গিয়ে দেখতে পায় এক রহস্যময় কেবিন। ভিতরে ঢুকতেই সে বুঝতে পারে এটা কোনো সাধারণ বাড়ি নয়। চারদিকে রক্তের দাগ, ছেঁড়া কাপড় আর ভাঙ্গা ফার্নিচার। হঠাৎ দরজা ভেঙে ঢোকে বিশাল বিকৃত শরীরের এক দানব। মানুষের মতো দেখতে হলেও তার চোখে কোনো দয়া নেই। বার্টেক পালাতে শুরু করে, কিন্তু দানব তাকে ধরে মাটিতে আছড়ে এতটাই নির্মমভাবে পিষে ফেলে যে তার চিৎকার এক সেকেন্ডেই থেমে যায়। বার্টেকের খোঁজ না পেয়ে বাকিরা দৌড়াতে থাকে জঙ্গলের ভেতর, কিন্তু দানবের শক্তি এমন যে তারা যেন দূর থেকেই শিকারদের খুঁজে পায়। গাবি একা পড়ে যেতেই দানব তাকে পিছন থেকে তুলে নিয়ে দেয়ালে আছড়ে মারে। মুহূর্তেই তার মৃত্যু হয়। বেঁচে থাকে শুধু জুলিয়া আর জুসিয়া। তারা এক বৃদ্ধের কাছ থেকে জানতে পারে এই দুই দানব আসলে একসময় মানুষ ছিল। এক অদ্ভুত উল্কাপিণ্ড তাদের শরীরে আক্রমণ ঘটিয়ে তাদের শক্তি, আকৃতি আর মনুষ্যত্ব সবকিছু পরিবর্তন করে দিয়েছে। অবশেষে জুলিয়া দৌড়ে পালিয়ে পুলিশদের হাতে ধরা দেয়। সে বাঁচলেও তার চোখে তীব্র আতঙ্ক, কারণ সে জানে দানবরা এখনো বনে বেঁচে আছে। শেষ দৃশ্যে দেখা যায় দানব দুজন আবারও বনের অন্ধকারে দাঁড়িয়ে আছে, অর্থাৎ শিকার তো শেষ হয়নি, বরং শুরুই হলো।